হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। আজকে একটু শেয়ার করব যে পর্তুগালে টিউশন ফিস কত টাকা লাগতে পারে অনেকে আমাকে বলেছেন, এবং টিউশন ফিস এর পুরো বিষয়টা জানার জন্য যে আসলে কত লাগতে পারে অন অ্যান অ্যাভারেজ একটি ধারণা দেওয়ার জন্য। দেখুন, টিউশন ফিস পর্তুগাল আমি বলবো অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় পর্তুগালে অনেকটাই কম। তবে এটা ডিপেন্ড করবে, ঠিক আছে, ডিপেন্ড করবে যে আসলে আপনি কোন ইউনিভার্সিটিতে আবেদন করতেছেন, পাবলিকে নাকি প্রাইভেটে। তারপর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সাবজেক্ট, আপনি কোন সাবজেক্টে অ্যাডমিশন নেবেন। দেখা যাচ্ছে যে আপনি যদি বিজনেস সাবজেক্ট হয় একটু মোটামুটি একটু বেশি, যদি আপনার সায়েন্সের হয় তাহলে আরেকটু বেশি। সাপোজ আপনি যদি লিসবন ইউনিভার্সিটিতে করেন, আমার জানা মতে যে মাস্টার্সের জন্য অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনার যদি বিজনেস রিলেটেড সাবজেক্ট হয়, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এই রিলেটেড, সেক্ষেত্রে মাস্টার্সের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে 7,000 ইউরো দিতে হবে, ঠিক আছে। টোটাল 7,000 ইউরো আপনাকে পে করতে হবে। তো এখন আবার এই সেম একই ইউনিভার্সিটিতে আপনার যে সাবজেক্ট হয় নর্মাল সোশ্যাল সায়েন্স, তারপর ফিলসফি এই জাতীয় সাবজেক্ট হলে আপনার টিউশন ফিস আসবে অলমোস্ট 4 থেকে 5,000-এর ভিতরে থাকবে, ঠিক আছে। তবে বিজনেসে হলে 7,000। তারপর আপনার যদি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং হয়, তারপরে অন্যান্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়, সায়েন্সের যে আরও মেন সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টের হয় তাহলে একটু বেশি। তারপর আবার যদি আপনি অন্য কোনো ইউনিভার্সিটিতে আবেদন করেন, লাইক আলগার্ভ ইউনিভার্সিটি আছে পোর্তোতে, ওইগুলোতে আবার টিউশন ফিস আর একটু কম। আপনার কোনো ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার আলগার্ভে আমি জানি যে 4,000 ইউরো টিউশন ফিস আছে, পোর্তোতে আপনার 5,000 6,000-এর মতো টিউশন ফিস। এটা ডিপেন্ড করবে আপনার সাবজেক্ট টু সাবজেক্ট, যে আসলে কোন সাবজেক্টে করতেছেন। এখন কথা হচ্ছে সবচেয়ে বড় যে সুবিধাটা বলি, সেটা হচ্ছে আপনার পর্তুগালে একটা সুবিধা হচ্ছে টিউশন ফিসগুলো আপনার যেমনটা আমরা গতানুগতিক করি সেমিস্টার ওয়াইজ দিয়ে, কিন্তু পর্তুগালই একমাত্র এই সুযোগটা দিচ্ছে যে আপনি টিউশন ফিসটা মান্থলি ইনস্টলমেন্টে দিতে পারবেন প্রতি মাসে। সো এই সুযোগটা আপনার ইউরোপের আর কোনো ইউনিভার্সিটি আপনাকে দিবে না, বা আর কোনো দেশে এরকম সুযোগ নাই 6 মাস বা 1 বছরের টিউশন ফিস একসঙ্গে দিয়ে দিতে হয়। তো এটা হলে কী হয়, অনেকের থাকে না অনেক সমস্যা, তো মান্থলি হলে অনেকের সুবিধা হয় যে আমি পুরো টাকা 5,000 ইউরো ম্যানেজ করতে পারতেছি না, বা আমার 4,000 ইউরো একসঙ্গে ম্যানেজ করা আমার জন্য পসিবল হচ্ছে না, আমি মান্থলি পে করলাম, আমি যখন খুশি পে করলাম, ঠিক আছে। যে এই সুযোগটা আপনি আসলে অন্য জায়গায় পাবেন না, যেটা পর্তুগালের ইউনিভার্সিটিগুলো আপনাকে দিচ্ছে। তো আমার মনে হয় এই অপরচুনিটিসটা আপনারা কাজে লাগাতে পারেন। আর টিউশন ফিসটা আসলে দেখুন, আপনি যেখানেই যান না কেন, নট অনলি পর্তুগাল, ইউরোপের আরও যে দেশগুলো আছে, টিউশন ফিস আপনাকে দিতেই হবে। কোনো জায়গায় একটু কম, কোনো জায়গায় হয়তো বেশি। সাপোজ আপনি যদি ডেনমার্ক যান, নরওয়ে যান, অন্যান্য দেশে যান, ওখানে টিউশন ফিস বেশি। বিশেষ করে ডেনমার্কের টিউশন ফি প্রচুর, টিউশন ফিস 8,000 10,000 12,000 পর্যন্ত টিউশন ফিস হচ্ছে ডেনমার্কে। সো এটা কোয়াইট ইম্পসিবল। নেদারল্যান্ডসের টিউশন ফিস অনেক বেশি, সুইডেনের টিউশন ফিস অনেক বেশি। যাই হোক, তো আমাকে অনেকে এই বিষয়ে বলেছিলেন, তো আমি বলবো পর্তুগাল হলে সুবিধাটা হবে আপনি টিউশন ফিসটা আপনার মতো করে আপনি দিতে পারবেন, মান্থলি ওয়াইজ, কিস্তির মতো যেটাকে বলি বাংলাতে, কিস্তির মতো আপনি ইনস্টলমেন্ট দিতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনা, কথাবার্তা। সো আশা করি সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।